এইসব ভিডিও বানিয়ে কি মজা পায় ছেলেটা, এই কথাটা আমাকে একজন লেখে। ঠিক এই ভিডিওটা বানালেই লিখবে সেটা দেব ভার্সেস উইন্ডোজ। কিছু করার নেই ভাই, প্রচুর মজা পাই। আর ঘটনাগুলো তো সিরিয়াসলি ঘটছে, দেখে এত হাসি পাচ্ছে। কি হাসি পাচ্ছে বাপরে বাপ, বেদম হাসি পাচ্ছে। জাস্ট জোকস পার্ট। এখন আমরা কথা বলবো হচ্ছে রক্তবীজ 2 হয়ে উঠেছে আরও বড়। ইয়েস, রক্তবীজ 2 হয়ে উঠেছে আরও বড়। দেবদাকে দেখে কি তাহলে ভয় পেয়ে বাজেট বাড়াচ্ছে শিবুদা? আমি জানি না। আমি জাস্ট ইয়ে করছি, এই ক্লাসটা এনজয় করছি আর কিছু না। মানে আমি এই ক্লাসটাকে নিয়ে একটু খিল্লি করতে চাই আর কিছু না, এই ক্লাসটাকে নিয়ে একটু মজায় থাকতে চাই। অ্যাকচুয়ালি এরকমই ব্যাপার। দেখো, দেব ভার্সেস শিবুদার ক্লাস মানে ইট ইজ ভয়ঙ্কর ক্লাস এখন। আর এই জায়গাটা নেই যে ওর ক্লাসটা আর সেই ভয়ঙ্কর। আফটার এই পুলিশ কেস ফেস, এটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। দেব ফ্যান্সরা পুরো একদম বেদম খোঁচে রয়েছে, ঠিক আছে। আর যাকে বলা যেতে পারে একদম ভয়ঙ্কর ক্লাস হচ্ছে, ভয়ঙ্কর। তো দাদার যেটা সবথেকে বড় কথা, দাদার যেটা মেন মানে দেবদার কথা বলছি, ছবিটার বাজেট। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, রঘু ডাকাতের বাজেট অলমোস্ট 8 CR হতে চলেছে। ইয়েস, অলমোস্ট কত, 8 কোটি টাকা। ইয়েস, এবং তার সামনে কখনোই ছোট হিসাবে নেই রক্তবীজ 2। কারণ রক্তবীজের পার্ট 1-এর বাজেট খুবই কম ছিল। তাদের সবথেকে হাই বাজেট ছবি বানিয়েছিল রক্তবীজ, তারপরে তাদের সবথেকে হাই বাজেট ছবি ছিল বহুরূপী, এবং তারপরে সবথেকে হাই বাজেট ছবি তাদের হতে চলেছে রক্তবীজ 2। তো সেই প্রসঙ্গে আসছি, তার আগে একটু 8 কোটি টাকার কথাটা বলে নিই। 8 কোটি টাকা বাজেট অলমোস্ট হতে চলেছে, এবং প্রমোশনাল বাজেট আগে থাকবে, আরও থাকবে। এবং এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তার মানে বুঝতে পারছো তো, ওদেরই হল ভাই, এসভিএফেরই হল, এসভিএফেরই ওটিটি, এসভিএফের টিভি চ্যানেল, এসভিএফের সব। ওরা বাংলার মানে পুরো একদম সাংঘাতিক প্রডিউসার, ঠিক আছে। তো ওদের সাথে পাঙ্গা নিস না বাবা। মানে মনে আছে তো, ওরা যে বছর পুজোয় আসে সেই বছর পুজোয় ওরা উইনার হবেই। এটা কি কেউ লক্ষ্য করে দেখেছো একবারও? ক্যান ইউ ইম্যাজিন যে ওরা যে বছর পুজোয় আসে সে ও বছর ওরা উইনার হবেই। মানে তুমি কর্ণসুমনের গুপ্তধন তুলে নাও, তুমি দশম অবতার তুলে নাও, ওরা উইনার হবেই ভাই। ও যেন তেন প্রকারণ যা নয় তাই করবে ওরা ভাই, ওরা সব করতে পারে, ওরা সাংঘাতিক প্রডিউসার। তো ওদের সামনে টেকাটা কিন্তু দুষ্কর হয়ে যাবে। যে ভয়টা পেয়ে আমার মনে হয় যে রক্তবীজ 2-এর ক্ষেত্রে তারা কম্পিটিটার, তো তারা জানোয় তাই করে, এবার শিবুদাও কিন্তু জানোয় তাই করে হিট দেওয়ার চেষ্টা করবে। কারণ তাদের একটা বড় রেপুটেশন আছে, যদি দেবদার কাছে তারা এবার হারে তাহলে কিন্তু তাদের বহুরূপী রেপুটেশনটা আর থাকবে না। যদিও 90% মনে হচ্ছে দেবদার কাছে এবার এরা হারবে। কেন? তার কারণ হচ্ছে এই যে দেখো, যেহেতু মানে তাদের জোনটা কি, তারা ছোটো বাজেটের ছবি বানায়, বড় কালেকশন করে, কিন্তু এবার তারা বাজেটটাকেও কিন্তু বাড়াচ্ছে। কোনো অংশে তারা বক্স অফিস বাড়ছে যখন, তারা কিন্তু সেই জিনিসটাকে কমিয়ে রাখছে না। আমার যতটুকু যা ধারণা, 4.5 কোটি টাকার বাজেটের ছবি ছিল হচ্ছে বহুরূপী, অলমোস্ট এটা শোনা যায় অ্যাপ্রক্স 4.5 কোটি টাকা। এবার 6 কোটি টাকার বাজেটের ছবি হতে চলেছে রক্তবীজ 2। মানে এটা কিন্তু আরও বড়, এবং এটা শিবুদা নিজে জানিয়েছে এক নামী পত্রিকাতে, রিসেন্ট টাইমসের খবর, যে এক নামী পত্রিকাতে শিবুদা নিজে জানিয়েছে। এবং এই আপডেটটা শুধু জানিয়েছে তাই নয়, তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। 85টা লোকেশানে শ্যুট হয়েছিল বহুরূপী, এবং এবার কিন্তু রক্তবীজ 2 আরও বেশি লোকেশানে শ্যুট হতে চলেছে। তো দর্শক মহলে এটা নিয়ে কতটা উৎসাহ রয়েছে আই ডোন্ট নো। উইনার আমি অন্তত চোখের সামনে দেখতে পাচ্ছি রঘু ডাকাতকে। জানি না কী হবে পরবর্তীতে, এখনও আমি কোনো ভার্ডিক্ট দিচ্ছি না যে রঘু ডাকাতি ব্যবসা করবে ভাই। তবে রঘু ডাকাতের স্কোপ অনেক বেশি, কারণ রঘু ডাকাত, ওই যে বললাম, রঘু ডাকাতের কাছে সব কিছু, ওদের প্রমোশনের সাথে কেউ পেরে উঠবে না। কারণ ওরা যেভাবে টাকা ছড়াবে না, এসভিএফ যেভাবে টাকা ছড়াবে, ওই লেভেলে কেউ কিছু করতে পারবে না। ওরা কিং একদম, বাদশাহ একদম। ওদের লেভেলের টাকা কোনো দিন উইন্ডোজ ছড়াতে পারবে না, অত টাকাই তো নেই এসভিএফের যত টাকা আছে। এবং উল্টে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যাগ্রেসিভলি মানে খেলা চলবে, এবং এই ক্ল্যাশটা ভয়ঙ্কর হতে চলেছে। কারণ এতদিন আমরা ভাবতাম যে রক্তবীজ 2 একটা স্মল বাজেট ফিল্ম হবে, বিগার কালেকশন করবে, ব্যাপারটা এরকম ছিল না রে ভাই। এবার রক্তবীজ 2-এর বাজেটটাও বেশি হয়ে গেছে, লোকেশানস বেশি, তারা বড় করে বানাচ্ছে ছবিটাকে। তার মানে কি, বড় ছবির সাথে বড় ছবির ক্ল্যাশ, অন্য কোনো ছবি জাস্ট টিকতে পারবে না। এই যে বানসারা আসছে, আমি ভাবছি কত সাহস। হ্যাঁ, এই দুটো ছবি জাস্ট এরমভাবে লাগবে, পুরো ধামাকা, ভয়ঙ্কর ধামাকা লাগতে চলেছে এই দুটো ছবিতে। মানে এ বলে এ ছেড়ে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এবার রঘু ডাকাত যতই দেখো, রক্তবীজ 2 যতই বাজেট বিনিয়োগ করা হোক না কেন, পিরিয়ড পিস না, পিরিয়ড পিসে যা বাজেট লাগবে, এবং দেবদা অলরেডি বলেছে প্যান ওয়ার্ল্ড রিলিজ হতে চলেছে। এখন এটার দেখা দেখি না শিবুদাও বলে আমার ছবিটাও প্যান ওয়ার্ল্ড রিলিজ হতে চলেছে। এবার দেবদা যদি বলে যে আমার ছবিটা 5টা ভাষায়
মাসে রিলিজ হতে চলেছে। এটা থেকে দেখে শিবুদা বলে আমার ছবিটাও 5টা মাসে রিলিজ হতে চলেছে। এরকম লড়াই করছে ভাই দেবদাকে দেখে দেখে, মজা এসে যাচ্ছে পুরো। দেখি কে জেতে, দেখি এবছর দুর্গাপুজোয় কে জেতে। অনেক বছর দুর্গাপুজো আমরা এটা বলেছি, দেখো টেক্কা সব থেকে প্রফিটেবল ভেঞ্চার ছিল, মানে সব থেকে প্রফিটেবল ভেঞ্চার ছিল, প্রফিট করেওছে টেক্কা, সব থেকে বেশি প্রফিট টেক্কা করেছে, কারণ স্যাটেলাইট ওটিটি প্রি সোল্ড ছিল, বক্স অফিসে সুপার হিট হয়ে বেরিয়ে গেছে, তো ওর মতন প্রফিটেবল ছিল না আর কোনো ছবি। কিন্তু এবার রিস্ক নেওয়া শুরু হয়েছে ভাই, রিস্ক গেম খেলা শুরু হয়েছে, এবং দেবদা সব থেকে মানে সেফ জোন হচ্ছে SBF এর সাথে দেবের কোলাবোরেশন, এটা দেবদার সব থেকে সেফ জোন। এবং তার সঙ্গে বড় বাজেটের ছবি যতবার করেছে দেবদা, SBF যখন বড় বাজেটের ছবি হয়েছে দেবদাকে ডেকেছে, এবং দেবদা সেই ছবিগুলোতে যতবার পার্ট হয়েছে, লাইক চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান, গোলন্দাজ, যতবার হয়েছে প্রত্যেকবার ব্লকবাস্টার নাম্বার নিয়ে বের করেছে। এবং গোলন্দাজ 50% অল অকুপেন্সি নিয়ে সে বছরের সবথেকে বড় হাইস্ট গ্রসার ছিল। এবার ভাই জমে গেছে ভাই, আমি এত এনজয় করছি না পুরো বিষয়টাকে, দেখা যাক কী হয়। তবে রক্তবৃষ্টিকে কিন্তু তুমি ফেলে দিতে পারবে না, মানে ফেলে দেওয়ার মতন ছবি হতে চলেছে এমনটা বলতে পারবে না। ধরো 2 কোটি টাকায় বানাচ্ছে রক্তবৃষ্টি, তাহলে তুমি বুঝতে পারবে ভাই এই একই এরকম ব্যাপারটা হতো। ব্যাপারটা সেটা নয়, এবার রক্তবৃষ্টির বাজেটও প্রায় অলমোস্ট তাদের জীবনে, মানে তারা এটা বলেছে যে তাদের জীবনে সব থেকে ব্যয়বহুল ছবি হতে চলেছে। উইন্ডোজ এমনিতেই স্মল বাজেট ফিল্ম বানানোর জন্য বিখ্যাত ছিল, এবার তারা সব থেকে বড় বাজেটের ছবি হতে চলেছে। এবং শিবুদা নিজে অভিনয় করবে না, এই কথাটাও বলে দিয়েছে এই ছবির ভিতরে, শিবুদা নেই, বাকি কাস্টিং নিয়ে আর কোনো কথা বলেনি। কে থাকবে, সোহম, মিমি, আবির, অঙ্কুশ, কী হবে না হবে কেউ কিছু বলেনি, আর দেখা যাক কী হয়। এই লড়াইটা একদম গরমাগরম লড়াই হচ্ছে, একদম চরম গরম লড়াই। আর কন্ট্রোভার্সি না হলে সিনেমা ব্যবসা করে না ভাই, এটা আমার মনে হয়। দেবদার সাথে দেখবে যে ছবি, খাদান নিয়ে কন্ট্রোভার্সি, টেক্কা নিয়ে কন্ট্রোভার্সি লাগে ভাই, কন্ট্রোভার্সি হলেই তবে মজাটা হয়। দেখা যাক কী হয়, আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি এই ক্ল্যাশটা দেখার জন্য। তবে আমার মনে হচ্ছে মানে বলে না রাজায় যুদ্ধ করবে আর উলু ঘাগড়ার প্রাণ যাবে, সেরকম একটা জায়গা হতে চলেছে, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। কেন বলছি তার কারণটা, সবথেকে বড় কথা, তুমি বলো একটা জিনিস জাস্ট ভাবো যে এর পরে, এরম একটা ম্যামথ লড়াইয়ের পরে বাংলার অডিয়েন্স আর অন্য কোনো ছবি দেখবে? মানে আমি জানি না, সিরিয়াসলি বলছি আমি জানি না। কন্টেন্ট কিন্তু ইজ কিং হয়ে যাবে এবার, কারণ যে ছবি প্রথম 5 দিন তো রঘু ডাকাত দাপিয়ে বিজনেস করবে, যেটা কিন্তু অলরেডি বহুরূপীর সাথে টেক্কারও হচ্ছিল। টেক্কা বহুরূপী একদম দাপিয়ে বিজনেস করছিল প্রথম 5 দিন, তারপরে একটা ছবি ইনিশিয়ালি উঠতে শুরু করবে, যেটা বহুরূপী উঠতে শুরু করেছিল। এবার এক্ষেত্রেই রঘু ডাকাত উঠতে শুরু করবে নাকি রক্তবৃষ্টি উঠতে শুরু হবে, সেটা তার কন্টেন্টের ওপর ডিপেন্ড করবে। ভালো কন্টেন্ট এবং অডিয়েন্স, ভালো কন্টেন্ট মানে এই নয় যে একেবারে গালে হাত দিয়ে বসে ওরে বাবা বিশাল জ্ঞান, না, মাস কন্টেন্ট মানে যেটা সবার ভিতরে ওয়ার্ক করবে, খাদানের মতন কন্টেন্ট, একদম ফুল মাসি এন্টারটেনমেন্ট, সেই জিনিসটা দরকার। বহুরূপী কিন্তু অনেকেই বলছে বহুরূপী ভালো সিনেমা, খাদানের থেকে ভালো সিনেমা। আরে ভাই কী লাভ, বহুরূপী খাদানের থেকে ভালো সিনেমা হয়? খাদান যে লেভেলের মাস অডিয়েন্সকে কানেক্ট করতে পেরেছে সেইটা বেশি ইম্পর্টেন্ট, বহুরূপী কিন্তু সেই মাস অডিয়েন্সকে কানেক্ট করতে পারেনি। আমি কনফার্ম মানে শিওর শট যে রক্তবৃষ্টিও সেই মাস অডিয়েন্সকে কানেক্ট করতে পারবে না, কিন্তু সেই মাস অডিয়েন্সকে কিন্তু কানেক্ট করার ক্ষমতা দেবদার রয়েছে, সেটাতেই কিন্তু সবথেকে বড় খেলাটা। কারণ ওই যে বললাম মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা বাংলা, দেবদা যে বেঙ্গল ট্যুরটা করে সেটাকে যেটা করেছে, এবং বলে রাখি রঘু ডাকাতের মারফত কিন্তু আবার বেঙ্গল ট্যুর হতে চলেছে। রঘু ডাকাতের মারফত কিন্তু আরও বড়, মানে শুধু বেঙ্গল ট্যুরেই আটকে থাকবে না, এবার আরও বড় প্রমোশন হবে। এবার দেবদা কিন্তু কোনো অংশে ছেড়ে দেবে না, এক চুল জায়গা ছেড়ে দেবে না। রঘু ডাকাত এমন কিছু হবে, এমন প্রমোশন করে দিল, এমন কিছু করলো, ওদিকে ওরাও প্রমোশন করছে, এদিকে এরাও প্রমোশন করছে। আমি তো দেবদার পক্ষে, অবভিয়াসলি তোমরা সবাই জানো, বাট স্টিল কী হবে বলো তো লড়াইটা। এবং ওই যে বললাম যে দিনের শেষে রঘু ডাকাত ছবিটা বড় গ্র্যান্ডারের ছবি আছে, তো ওই ছবিটা দেখার জন্যে লোকের ভিড় কিন্তু হবেই, আমার কোথাও গিয়ে মনে হয়। এবং মাস কন্টেন্ট বানাতে হবে, ভালো কন্টেন্ট বানিয়ে দিল, মাস কন্টেন্ট বানিয়ে দিল, ব্যাস দ্যাটস ইট, উড়িয়ে দেবে ও ছবি। আর এবছর দুর্গাপুজোর ক্লাসটায় তুমি ভাবো অন্য কোনো ছবির অবস্থা, মানে এবার বানসারা হোক বা সেটা দুর্গানগর ফুরগানগর তো উড়ে যাবে, জাস্ট পুরো ঝড়ে উড়ে যাবে, কোনো ছবি নিয়ে কোনো আলোচনা নেই, কিছু নেই, এই দুটো ছবি শুধু পাগল হয়ে যাবে, এই দুটো ছবি নিয়ে মারামারি হচ্ছে। তুমি বুঝতে পারছো এখন থেকে মারামারিটা কোন লেভেলে উঠছে। ওরা বলে দিল যে ওদের বাজেট এখন হাই, ওরাও এটা বলে দিল যে ওদের বাজেটও হাই, রঘু ডাকাতের বাজেটও হাই, মানে শুরু হয়ে গেছে, কিন্তু ওই ক্যাচেলটা শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম আমি হেভি মজা পাই ভাই, এই ছেলেরা কী মজা পায় এই ভিডিও বানিয়ে লেখে না একজন কমেন্টসে, আমার হেভি লাগে, আমি হেভি মজা পাই। আমি কেন, ইচ অ্যান্ড এভরিবডি এটা নিয়ে মজা পায়। বাট আমি দেখতে চাই এবছর বক্স অফিসে কে যেতে, যদি দেবদা যেতে না ভাই আমি কি করবো, আমি নাচবো, আমি আলাদা করে নাচবো ভাই, আমি চাই দেবদা জিতুক, ব্যাস আর কিচ্ছু না। অবভিয়াসলি ভাই মানে চরম হেটার আমি উইন্ডোজে, এটা তুমি সবসময় জানো, দেবদা ইজ লাইক লাভ, হি ইজ। আবার শেষে একটাই কথা বলবো,
খাদানে বক্স অফিস দিয়ে মানুষটা বুঝিয়ে দিয়েছে বিগ বাজেট ছবি এবং সুপারস্টারডামে বাপ বাপই হতো। হ্যাঁ, এবার রঘু ডাকাতে আসল খেলা হবে, দেখা যাক বাপ বাপের লেভেলে খেলা দেখায় কিনা, আর অন্য কেউ টিকতে পারে নাকি তার সামনে। এবার কিন্তু এসবিএফ রয়েছে, বললাম না, ওদের টিভি চ্যানেল, ওদের হল, ওদের শোজ, ওদের মানে কী বলবো সব কিছু, ওরা কিন্তু যা নয় তাই করবে সিনেমাটাকে হিট করানোর জন্যে। তো বুঝতেই পেরে গেছে ওরা শেষ করে দেবে ভাই, ওরা জাস্ট ভয়ঙ্কর। এবং ওদের অ্যাগ্রেসিভ মার্কেটিং, ওদের প্রমোশন, চারিদিকে শুধু দেখবে রঘু ডাকাত, যেদিকে তাকাচ্ছে সেদিকে শুধু রঘু ডাকাত, ওরা সেটা করতে পারে, ওদের সেই ক্ষমতাটা রয়েছে, ঠিক আছে। ওরা এতদিন লুকিয়েছিল, এইবার দেবদাকে নিয়ে নামছে যখন, ওরা আগে চাইবে ওদের সব থেকে বড় ইয়ে হোক, এবং ওপেনিংও হয়তো রঘু ডাকাত খাদানের থেকেও বড় নিতে চলেছে, দেখা যাক কী হয়। আমি হেভি এনজয় করছি। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।